রিচি শোন না, তুই কোনো চিন্তা করিস না, ঝিল্লিমা দেখবি পুজোটাকে মহামিলনের পুজো করে তুলবে। কেন জানিস তো? কারণ ঝিল্লিমা বিপদে আপদে সংকটে আনন্দে মজায় সবসময় পরিবারের কথা ভাবে, এই পরিবারকে বিপদে ফেলতে চায় না, বুঝতে পেরেছিস তো? এই ঋষি শোন, সারাক্ষণ মুখটা এরকম গোমড়া করে হুতুম পেঁচার মতো ঘুরে বেড়াস কেন বলতো? হাসতেও তো পারিস একটু। দেখি দেখতে তো একেবারে ফিল্মের হিরোর মত, আসলে হালকা উত্তম কুমারের ছাঁচও আছে, হাসতে পারিস তো, তা না? হ্যাঁ, সারাক্ষণ মুখটা বোমের মতো ফুলিয়ে রাখি, এই ফাটলো বলে। এবারে তো সবার মাথা একসাথে কি করে খারাপ আমি তো বুঝতে পারি না। আর ছোটকা তোমার কি আর বয়স বাড়বে না? না ইরিস বাড়বে, বয়স ছোটকার বাড়বে না। মারলে পরে কি ওই ছেলের ওরকম হারকাত সাপোর্ট করতো? লজ্জো, গাড়ি অন্য ট্র্যাকে এখন নিয়ে যেও না, ছেড়ে দাও। এই যে ঋষি শোন, বলছি এই পুজোতেই সব মন কষাকষি এসব ভুলে গিয়ে রোম্যান্সে ঝুলে পড়ো, বুঝলি? নইলে দেখছিস তোর রানী, রাজ্যপাট, প্রজা সব কিন্তু হাতছাড় হয়ে যাবে বাবা। আমরা কিন্তু বাবা খুবই সিরিয়াস, বাকিরা মেজো ভাই দেখেনি, কারণ ঝিল্লির এরকম ঠোঁট ফোলানো মুখ দেখলে পুবালি ম্যাডাম তো নিশ্চয়ই লাল কালিতেই নোট নেবে, তাই না? যাক, আমাদের আর কি, মেজো ভাই বুঝে নেবে বাকিটা, মেজো ভাই তো জানেই। ওনার বই গেছে আমার মান ভাঙাতে, দায়িত্বের মান আবার কেউ ভাঙায় নাকি? না বড় দাস, এই বেগুনগুলো বেসনে চোবাও, চুবিয়ে আবার তেলে দেবে। আর হ্যাঁ, বড় মা কিন্তু বলে দিয়েছে এই বেসনের মধ্যে আগে একটু গরম তেল দাও, তাহলে এটা মুচমুচে হবে। অয়েলিং আর অয়েলিং, আচ্ছা অয়েলিং আমি একদম টলারেট করতে পারি না। বড় দাস বেশি কথা না, বেশি ট্যাফো না, এটা কিন্তু কালী পুজো। হ্যাঁ এটা তো মায়ের হাতে খানাটা ঘচাত করে নামিয়ে দেবে কিন্তু। নাও নাও নাও, হাত চালাও। না না এবার হয়েছে, ছাড়ো। দেবীজি এটা নাও, তাহলে আর তেলের ছিটে গায়ে পড়বে না। নাও। একদম
রানা স্নান করেনি, বাসি কাপড় একদম চবে না। মা কালীর পুজোতে আমি একটুও এদিক ওদিক হতে দেবো না কিন্তু। একদম বড়জাজ, বড় মা বলে যে বেসন স্কিনের জন্য খুব ভালো। আর এই কালো জিরে যেগুলো বিউটি স্পটের মতো লেগে আছে ওগুলো কি করবে তুমি দেখে নাও। বেবিজি, তোমাদের না সবাইতেই বাড়াবাড়ি। বেবিজি, বেবিজি, এই মেয়ে, একটা পুজোর ব্যাপার নিয়ে মস্করা শুরু হয়েছে, এবেলা অনিয়ম হচ্ছে না? এই তুই ওকে বকছিস কেন রে? একটা সামান্য বেগুন ভাজা নিয়ে মেরে যা শুরু করলো। আমিও তো উপোস করেই আছি, বলছিলাম যে আমি আর ঝিল্লি মিলে যদি করে নি তাহলে ঝটপট হয়েও যাবে। আরে নেই 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 দইয়া রে দইয়া, তুমি যাও পয়া মেয়ে আছো, পুজোর মতো শুভ কাজে একদম হাত দিতে চেও না তুমি। এরকম করে কেন বলছো দইয়া কাকি? আমরা সবাই তো মায়ের সন্তান। অনুদি যদি আমাকে ভোগ বানাতে সাহায্য করে, মা সেই ভোগ নিশ্চয়ই গ্রহণ করবেন। দেখেছিস, এইটুকু মেয়ে যেটা বুঝেছে তোরা সেটা বুঝিস না। অনেক লেকচার দিয়েছো, অনেক অনেক। এবার বলো ভোগের ব্যাপারটা কি হবে সেটা ভাবো। হ্যাঁ মেজো, এই আয় তো এদিকে, আয় 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 এদিকে আয়, এদিকে আয়। ভোগ নিয়ে তোর খুব চিন্তা না মেজো? খুব চিন্তা একেবারে। এই দেখ, তাকিয়ে দেখ, দেখ দেখ। এই সমস্ত ভোগ না সেই কাক ভরে উঠে ঝিল্লি একা হাতে করেছে, একা হাতে। আর এখন যা করছে সেটা শুধুমাত্র ওই খেয়ালিকে সংসারে একটু মন দেওয়ানোর জন্য। সেটাই তো পয়েন্ট, আমি তো সেটাই তখন থেকে বলার চেষ্টা করছি। যদি সব রেডি করে থাকে, কি দরকার খেয়ালিকে এসবের মধ্যে ইনক্লুড করার? আবার একটা ঝামেলা ডেকে বকছি বলে আবার অভিমান করতে কোন দিয়ে প্রাণনা একটা বাড়াবাড়ি করবে নাকি? লোকজন রয়েছে এখানে, বাড়ির লোকজন সবাই দেখবে। ম্যাডাম দেখতে পাচ্ছেন না, সিসিটিভি ম্যাডাম দাঁড়িয়ে আছেন, আজকে আটকাবেন না প্লিজ। সিভি, দুদিকেই তো প্রেমের হাওয়া বইছে। ঘাটটা খাবে কিন্তু। অত তুই সিবিটা আবার কি? আরে ছোট বৌদি, ছোট্ট করে সিবি। সিবি যদি ছোট বৌদি হয়, হ্যাঁ রে ঠাকুরপো আমাকে কি বলে ডাকবে? বিবি, বড় মা বিবি। আমি পাপাসের কাছেই চলে যাব। আর যাওয়ার আগে না ওই পর্যবেক্ষক ম্যাডামকে না ঝিল্লির এগেন্স্টে একটু উস্কে দিয়ে যাবো। চলো। আবার কি হলো বড়জাজ? না মানে ওই পর্যবেক্ষক ম্যাডামের এরকম মোচে চলো কি করে? হেবি তো ভয়ঙ্কর ব্যাপার, আমি কিছু বুঝতে পারছি না। কি এ কি অবলাতা? এসব কি? না আসলে ওই লীলা লীলা বুঝলে, সবটাই লীলা। ও আর আমি তো আলাদা নই, একই। ওই বায়োলজিক্যাল ফাদারের উপরে নজর রাখছে, আর আমি তোমাদের দুজনের উপরে ওর ভারটা একটু কমাচ্ছি আর কি। হ্যাঁ, এসব কি তোমার লজ্জা করে না? তুমি একজন দারোগা, একটা দায়িত্বপূর্ণ পদে আছো, এসব কি পোশাক পরেছো? যাও শিগগিরই এটা পাল্টে নিজের পোশাক পরে এসো। যাও। যাবো? হ্যাঁ যাও। কি আশ্চর্য! এখন ভাবছি যে ধরা পড়ার পরে মানে যাই তাহলে চেঞ্জ করে নি। আবার জিজ্ঞেস করছো? যাও। ঠিক আছে যাই। আমি আর পাই না। জিও অবলারা, যুগ যুগ জিও। থাকনেসা ভাই ভুল করেই হোক বা ঠিক করে আমাদের হিরো হিরোইনের মিলটা তো করিয়ে দিল। হ্যাঁ,